জীবন মানেই কাউকে মেনে নিতে হয় অথবা কারো সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। কি এমন ক্ষতি হতো যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে যে যাকে চাইতো তাকেই পেত? যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সে নারী অবহেলাটাই জীবনে সব থেকে বেশি পায়। নারী কখনো রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না। মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুঁড়ে ঘরকেও রাজমহল বানাতে জানে। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। টেনশন করা বাদ দেন, মুচকি হাসেন, সামনে এগিয়ে যান আর জীবনটাকে উপভোগ করেন। যেটা হবার সেটা হবেই, কখনো আপনি সেটাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। বিলাসিতা জীবন নয়, শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলেপক্ষের অপরাধ, তেমনি ছেলের সামর্থ্যের বাইরে দেনমোহর নির্ধারণ করাও মেয়ে পক্ষের অপরাধ। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীটাকে চেনা যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য। ইচ্ছা করে কেউ বদলায় না, খোঁজ নিয়ে দেখুন। অনেক কষ্ট লুকাতে মানুষটা একসময় বদলে যায়। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু আপনার সিদ্ধান্তই আপনাকে একদিন ভাগ্য এনে দিতে পারে। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ভরসা তাকেই করুন যে আপনার এই তিনটি জিনিস বুঝবে। 1. হাসির পিছনে থাকা দুঃখ। 2. রাগের পিছনে থাকা ভালোবাসা। আর 3. চুপ থাকার পিছনের কারণ। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষার দেওয়া আঘাত। দুনিয়ায় মৌমাছির মতো হও, সে যখন কিছু খায় পবিত্র খাবারই খায়, যখন কিছু দেয় পবিত্র বস্তুই দেয়, যখন কোনো কিছুর উপর বসে তাকে ভাঙে না, নষ্টও করে না। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটি সব থেকে বেশি ঠকে। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্ট আমাদের জন্য নতুন শিক্ষা এনে দেয়। পুরুষের শরীর জুড়ে বৃষ্টির ফোঁটার মতো যা দেখো তা ঘাম নয়, প্রতিটি ফোঁটায় রক্ত থেকে উৎপাদিত পরিবারের প্রতি প্রেম। এই পৃথিবীতে কাকে আপনি বন্ধু বানাবেন? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। আর মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। ব্যয়বহুল জীবনযাপনের চেয়ে সাধারণ জীবনযাপন করা উচিত, কারণ ব্যয়বহুল জীবনযাপন টাকার গোলাম ও অসৎ কর্মের দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কখনো কখনো মানুষের সত্যি সত্যি হেরে যায়, চুপ থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে, আশা রাখতে রাখতে, আর সম্পর্কটাকে টিকিয়ে রাখতে রাখতে। কত আজব, তাই না? পৃথিবীর 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে
অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। 35 বছরের পর বা তারও বেশি বয়সে কখনোই বিয়ে করা উচিত নয়, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দটা কি তা বুঝতে পারে না। দুদিনের দুনিয়ায় কিসের এত রাগ গোস্বা? কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিন, আপনি অন্যায় করলে ক্ষমা চেয়ে নিন। দুনিয়া থেকে বিদায় নিলে সেই সুযোগ আর কখনোই পাবেন না। যদি আপনি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারেন তবে আপনি জিতে গেছেন। যন্ত্রণা দেখে পালিয়ে যাবেন না, একদিন এই যন্ত্রণাই আপনার জীবনের সব থেকে বড় শিক্ষক হবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। ব্যাংকে যদি সোনার ইটের ওপরেও বসান তাহলেও সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষও ঠিক এই রকমই হয়। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। নারীর শরীর অপবিত্র হতে পারে, তবে মন নয়। আর নারীর অপবিত্র শরীরের জন্য সেই নারী দায়ী নয়, দায়ী হলো সময় আর ওই সময়ের পরিস্থিতি। সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জোটে না। যে নারী পুরুষের যত্ন পায় সে নারী অবশ্যই কপাল নিয়ে জন্মেছে। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ। স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামি, আর পরপুরুষকে খাবার সার্ভ করার নাম নিজের পায়ে দাঁড়ানো। একেই বলে আজকালকার মেয়ে মানুষ। কাউকে সুখী করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে।